আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ভালো আছি এবং ভালো থেকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে গত ইনভেস্টিগেশনটা যে আপনারা দেখছেন, সেই ইনভেস্টিগেশনে কিন্তু রাসেলের উপর খুব মারাত্মকভাবে কোনো কিছু আক্রমণ করে। আর কি আক্রমণ করে সেটা কিন্তু আমি জানি। জানার পরে কিন্তু আমি সেই জায়গাতে আসছি। আমার এই জায়গার পিছনেই কিন্তু সেই জায়গাটা। ঠিক আছে? তো আমি চেষ্টা করব তাকে হাজির করার জন্য। হাজির করানোর পরে ইনশাআল্লাহ তার মুখ থেকে শুনবো যে আসলে কি কারণে আমাদের উপর সে আক্রমণ করছিল আর কি কারণে সে ওখানে থাকে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলতেছে। আর সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আমার বাবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ইনজুরি হয়ে আপনার পায়ে একটা অপারেশন করা লাগছে। উনি হসপিটালে আছে, সবাই তার জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত তাকে সুস্থতা দান করে। আমি এই কারণে একটু মানসিক টেনশনের মধ্যে আছি। আর মূলত আপনারা অনেকেই ফোন দিচ্ছেন আমাকে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি খুব দ্রুত আপনাদের মাঝে সঠিকভাবে ফেরার জন্য। সবাই দোয়া করবেন, মনে কেউ কষ্ট নিবেন না। আপনারা মনে কষ্ট পাইলে আমি কিন্তু অনেক কষ্ট পাই। কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আর ভাই শোনেন, একটা কথা বলি কি, আসলে ডাক্তারের কাছে যদি কোনো মানুষ যদি চিকিৎসা নিতে যায়, আসলে যে 100 এ 100 কাজ হয় এমন কিছু না কিন্তু। কারণ ডাক্তাররা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে মানে অনেক কিছু মানে মিস্টেক হয়ে যায় তাদের মধ্যেও। তো আসলে ভাই মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে। ভুলটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধরায় দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আসি, থাকবো। আল্লাহ তাআলা যতদিন আমাকে রাখে আপনাদের মাঝে সঠিকভাবে থাকার চেষ্টা করব। তাই ভাই কেউ মনে কষ্ট নেবেন না। আমি চাচ্ছি যদি মনে কারোর কষ্ট দিয়ে থাকি তাহলে ইনশাল্লাহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রতিনিয়ত আমাদের হাফিজ কবির মিডিয়া এই চ্যানেলটি দেখবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো আশা করতেছি সবাই ভালোবাসা দিবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন আমাদের কাজগুলো কেমন লাগে, সবকিছু জানায় দিবেন। ঠিক আছে? আর দোয়া করি যে যেখানে যে অবস্থায় থাকেন আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই দোয়া সর্বসময় কামনা করি। তো বেশি দেরি করব না। আমার সামনে আছে হালিম, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে রাসেল। আসসালামু আলাইকুম। আর আন্তরিকভাবে দুঃখিত, মিরাজুলের একটু ব্যক্তিগত কাজের জন্য মিরাজুল আসতে পারে নাই। তো ইনশাল্লাহ আগামী থেকে তাকে প্রতিনিয়ত দেখবেন। ব্যক্তিগত সমস্যা হইতেই পারে, এই কারণে দেখা যাচ্ছে যে আমি ওইভাবে কাউকে প্রেশার ক্রিয়েট করি না যে আজকে আসাই লাগবে, এমন কিছু না। ঠিক আছে? তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন অবশ্যই। তো হালিম, জি হুজুর। রেডি আছো? জি। সেদিন যে কাজটা হয়েছে মানে খুব ভয়ানক কাজ, তুমি তো ছিলা উপস্থিত। ঠিক আছে? রাসেলের তো মানে গাছে উঠানোর জন্য অনেক চেষ্টা করছে। জি। এই যে এই গাছটা তো উঠানোর জন্য অনেক চেষ্টা করছে এবং আমি থাকার কারণে হয়তোবা তাকে বেশি একটা ক্ষতি করতে পারে নাই। তো আমি চেষ্টা করব তাকে হাজির করার জন্য, হাজির করে দেখি আসলে কি কারণে সে এখানে থাকে আর তার মানে সে কি কারণে এখানে থাকতে চায় বা কি কারণে মানুষের উপর আক্রমণ করে, সবকিছু জানার জন্য চেষ্টা করব। জি। তুমি রেডি আছো? জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আমি জানি আপনি আশেপাশে আছেন, হাজির হয়ে যান আলহামদুলিল্লাহ। কি ভাই, কি আমাকে দেখে ভয় হচ্ছে নাকি? এরকম করতেছেন কেন? ভয় লাগে? তোকে দেখে ভয় করবো আমি? কি জন্য তুই আমাকে ডাকছো তাই কও। আমি ডাকছি আপনার সাথে কথা বলার জন্য।
আপনার সামনে আমি বসে আছি, আসার পরে আপনি একটা সুন্দর করে সালাম দিবেন, আমি কুশল বিনিময় করব, সালাম আদান প্রদান করলে যে সালাম দেয় সে 90 নেকি পায়, যে সালামের উত্তর গ্রহণ করে সে 20 নেকি পায়। এসব কথা বাদ দে তুই। কেন? তুই চিনিস আমাক? না, চিনিস আমাক তুই? আমি তো আপনারা চিনি না। আপনারা চিনলে তো আমি সবকিছু তো বেশি করে ফেলতাম। আপনাকে চেনার জন্য তো আমি ডাকছি। বলেন আপনি কে শুনি। কালকে ঘটনা তুই বুঝতে পারিস নাই? হ্যাঁ। অকজল একবার আমি তুলতে পারলু নি, হুম। তুই বুঝতে পারলু নি। ও কি কোনো ক্ষতি করছে আপনার? আমার সামনে যে ঘটনাটা আপনি ঘটালেন, আসলে কি কাজটা ঠিক তুই এইসব নিয়ে হ্যাট এখান থেকে। আমি ভালো হয়ে করছি কিন্তু আমার গায়ে আগুন জ্বলতে তোকে দেখি কিন্তু এসব আলো টালো নিবে তুই হ্যাট এখান থেকে। আমার পথে আমাকে জাত দে। আমি তো চলে যাব। আমি তো এখানে আপনাকে রাখার জন্য আসি নাই, আমিও থাকতে আসি নাই। আমার সাথে সুন্দরভাবে কথা বলেন, কথা বলার পরে আমি এখান থেকে চলে যাব, আপনিও চলে যাবেন। তোর সাথে কোন কথাই কো বলে আমি? কেন? তোর সাথে কিসের কথা আমার? কাল যা একবার ডিস্টার্ব করেছিস তুই আমাক, আমার কামে বিঘ্ন করাস না। আমি তো আপনার কামে বিঘ্ন ঘটাচ্ছি না, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আপনি কি বুঝতে পারতেছেন না যে আমি আপনার সাথে দেখা করতে আসছি? আপনার তো কোনো ক্ষতি করতে আসিনি। আর কালকে যে গেছিলাম আপনার সাথে তো কোনো ক্ষতি করার জন্য আমি গেছিলাম না ভাই। ভাইসি গেছু? কেন? ভাইসি গেছু? যে চ্যাংরাটা গেছিল হ্যাঁ, ও যদি খালি একটা বার আমার নাগালের ভিতরে আইলো নি, তোর লাগি খালি ভাইসি গেছ। কিন্তু আজকে তুই বাইসি যেতে পারবো না সন্দেহ। আমার বাঁচা মরা সবকিছু আল্লাহর হাতে। আপনি কি করবেন আমারে? কিসের গাছ তুই জানিস? ওইটি কিসের গাছ? জানিস? আমি তো দেখছি বড় একটা তুলার গাছ পৃথিবীর আছে। খালি 3টি জিনিস আছে, 3টি গাছ আছে ধরা ছোঁয়ার বাইরে কোনো কবিরিজের। তুই ওখানে গেছু, তোর সাহসটা একটু আছে কিন্তু বাঁচতে পারবো না তুই। আমি তো ওখানে দেখার মতো দেখছি শুধু তুলার গাছটা। কেন, ওখানে কিসের গাছ আছে? বলেন বলেন, আমি তো দেখি না, এইভাবে লক্ষ্য করতে পারিনি রাত্রে। বলেন কি গাছ? ওই যে ছেলে ওই গাছ ধরছিল ওখানে শিমল গাছও আছে, সরার গাছও আছে। তুই সরার গাছ চিনিস? পৃথিবীর 3টি গাছ কঠিন গাছ, তার ভিতরে একটা হচ্ছে সরার গাছ। তুই সেই গাছে হাত দেওয়ার চেষ্টা করেছু। একজনের সমস্যা হয়েছে তুই বুঝতে পারিস না এখনো। কি জন্য সমস্যা হচ্ছে তুই বুঝিস নাই। তো আপনি কি কারণে থাকেন এই সরার গাছটায়? তো ক লাগবি। আর কে আপনি? সরার গাছে তো ভালো দিন থাকে না। তুই এইসব হ্যাট তোকে আমি কোনো কথাই হতে পারবো ঠিক না। আছে, আমি তো চলে যাব। আমি তো থাকার জন্য আসি নাই, আমি তো চলে যাওয়ার জন্যই আসছি। কিন্তু আপনি বলেন আপনি কে? তোর সাথে আমি কোন কথা বলা? কেন? এদিক ঘুরেন, এদিক ঘুরেন, আমার সাথে কথা বলেন। এদিক ঘুরেন, এইসব চল যা। এদিক ঘুরেন। ভালো হয়ে করছি কিন্তু আমাকে খারাপ আমার হয়তো রাগাস বাধ্য করেন হবে না। না না না, আপনি আমারে রাগায়েন না। আমি রাগলে কিন্তু আপনার সমস্যা হবে। কিচ্ছু করতে পারবো না তুই আমার। পারবো, অনেক কিছু করতে পারবো। তোর সাথে কোনো আমি কথাই বলা। কথা বলা লাগবে তো, কথা না বললে তো আমি সমাধান করতে পারবো না কোনো কিছুর। কথা বলেন আপনি। আমার গা আবার জ্বলতে কিন্তু এই দাগের বাইরে আমাকে বাইক পার করছে। আমি ভালো এর করছি কিন্তু একজনের সমস্যা করেছি, তোর কিন্তু সমস্যা করতে বেশি সময় লাগবে না আমার। আপনি ঘুরেন, এদিক ঘুরেন, এদিক ঘুরেন। আমি ঘুরবো না। তোর সমস্যা কি? তোর সমস্যা কি এখানে? আমাকে সাইড দিয়ে দাগের ভিতরে আমাকে বাইক পার করছে। ভালো এর করছি কিন্তু ঘুরেন, এদিক এই ঘুরেন। বানি দিস না আমার গায়ে। তুই এই বানি দেন আমার গায়ে দিয়ে বুলায়। এদিক ঘুরেন, ঘুরবো লাইকো। ঘুরেন, এদিক ঘুরেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার দিকে তাকাইলে তারপরে আপনার কাজগুলো আমি করতে পারবো। এদিকে ঘুরেন। আপনি কি কারণে থাকেন এখানে? আর কে আপনি? হ্যাঁ, এদিকে ঘুরেন, ঘুরেন, আমার দিকে ঘুরেন। ঘুরেন ঘুরেন, এদিক ঘুরেন। কোনো প্রকার বেয়াদবি করবেন না, আমার সাথে কথা বলেন। কে আপনি? কে? তোর শক্তিটা আমার কিন্তু জানা হয়ে গেছে। হুম। দেখ, তুই আমার সাথে ফাইজলামি করিস না। আর এই পানি তুই থো ওখানে, সব আমি কব। তুই পানি থো আগে। আগে কথা বলেন আমার সাথে। তুই ওই পানি আগে থো ওখানে। আমি তুচ্ছি, না আগে থোয়া লাইবি। না থোয়া বন্ধু, আমি তোর সাথে কথা বলাই। আপনি কে? ওই পানি দিন আমার গায়ে হাত দিয়ে বলাই। আচ্ছা ঠিক আছে, আপনি কে? কথা বলেন। আমি ওই জায়গাটায় থাকি। হুম।
ওই জায়গায় থাকে অনেক মানুষ আমাকে ডিস্টার্ব করে। হুম। কাল রাতে গেছু, আমার খুব কষ্ট লাগছে। কি জন্য যাবো তুই ওই জায়গায়? হ্যাঁ, তো কইছে কেউ যাওয়ার কথা? অবশ্যই কইছে। কিরা কইছে তোক? না বললে তো আমি যাইতে কে পারি না কইছে ওখানে। তোক? ওই জায়গার মালিক। ওই মালিকে তুই এখান থেকে ছাড়ি দে আমাকে খালি। দেখ ওই মালিকে আমি কি করি দেখ। কিছুই করতে পারবেন না, কিন্তু আপনি শয়তানি করতেছেন। কি জন্য আমি ওই ভালো জায়গায়, আমি ওইটি হচ্ছে একটা পবিত্র স্থান, কবরস্থান। হুম। ওখানে কোনো খারাপ মানুষ কেউ যেতে পারে না। পাক পবিত্র হয় ওই জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তোর তিনজনের ভিতরে একজন অপবিত্র আছিল, তার সমস্যা হয়ে গেছে, বুঝতে পারিস নাই? হ্যাঁ, আজকে জন্য আসে নাই সে, তুই জানিস? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে শোনেন, আমি আপনারে বলি, এই যে সমস্যাগুলো করেন আপনি, আপনার ব্যক্তিগত রাগ মেটানোর জন্য সমস্যাগুলো করেন, তাই না? রাগ কারবার মিটিব তুই জানিস? কার উপর? হ্যাঁ, ওই জায়গাটা পবিত্র স্থান, কবরস্থান। ওখানে সব ভালো মানুষ থাকে। ভালো মানুষে কি তো কবরস্থান দেয় নাকি? হুম। হ্যাঁ, ওই জায়গায়, ওই গাছের গোড়ায়, ওই আশেপাশ দিয়ে পিসাব পায়খানা করে ওখানে, তুই জানিস? তো কইছে সব? হ্যাঁ, তুই হুদায় আমাকে ধরে লিয়ে আস ওখানে। তাহলে আপনার ওই জায়গাটা থাকা লাগবে কেন? থাকবোই তো আমি ওই জায়গায়। ওখানে জঙ্গল, হ্যাঁ? মানুষ দেখা যাচ্ছে যে মানুষ না জানে মানুষ তো মনে করে, হ্যাঁ মানুষ তো মনে করবি এইটা ওই জায়গাটা জঙ্গল থেকে ওই জায়গাটা পিসাব কলাবি, মানুষ কি জানে না যে ওইটি কবরস্থান? হ্যাঁ, কিন্তু ওখানে কোনো লেখা নেই বা মানুষ তো বুঝতেও পারে না। সাইনবোর্ড টাঙা দে। হ্যাঁ, ওই জায়গাটায় পায়খানা করে, ওই জায়গাটায় পিসাব করে, আমার গায়ে আমার গা পা জ্বলে। কি জন্য করবি? হ্যাঁ, কি জন্য করবি? তো আপনারই বা এই জায়গায় থাকা লাগবে কে ভাই? আপনি অন্য কোথাও চলে যান। কোন জায়গায় যাবো আমি? আপনার যেখানে কোন জায়গায় যাবো আমি? হ্যাঁ, আপনার কোন জায়গায় যেখানে যাবো? ইচ্ছা তুই সেখানে আমাকে যান। লি যা, তাও লিবু লানি। না না না, এই তো কেউ লিবি লানি আমাক, আমি ওখানেই থাকবো। এমন কোনো লোক নাই, এমন কোন কবিরিজ নাই যে আমার কোনতে হেঁটায়। বুঝতে পারিস না আমার কথা? আমার সোজা কথা আপনার ভালো লাগতেছে না, তাই না? আমার কথাগুলো আপনার পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, কারণ আমি সহজভাবে কথাগুলো বলতেছি। কিন্তু আমার ক্ষমতা সম্বন্ধে কিন্তু আপনার জানা প্রয়োজন যে হাফিজ কবিরাজের কতটুকু ক্ষমতা আছে। আমার ক্ষমতার বলে কিন্তু আমি আপনার এখানে ডাইকে নিয়ে আসছি। এটা কি আপনি ভালো করে বুঝতে পারতেছেন? আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আর বের হতে পারবেন না। বেড়া তো পারবো না, কিন্তু তুই এই আলো মালো এই দাগ তুই হেঁটা দেখ, দেখ তুই ঠেকাতে পারিস নাকি না আমার? না, দেখ, এগুলো তো আমি সরাবো না। এগুলো দেখে। সরাবো কখন? যখন আপনি আমার কথা মতো বাধ্য হবেন আমার কথা শুনতে, তখন আমি এগুলো সরাবো। তোর কথা আমি শুনবো, হুম। তোর কথা আমি সবই শুনবো, কিন্তু মেলা কারণ আছে। আমার এই কারণ, আমার এই সমস্যার সমাধান করতে যদি পারিস তাহলে আমি তোর কথা শুনবো, না ছাড়া একটা কথাও তোর আমি শুনবো না। তোকে দেখতেই মন যাচ্ছে না আমার। কেন, আমি কি অন্যায় হ্যাঁ, করছি? বহুত অন্যায় করিস তুই, আমাকে ডাকাটাই অন্যায় করিস। না 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 না, তুই বুঝিস নাই, তুই কথা কুম ক। আমি ডাকাতে কোনো অন্যায় করি নাই। আমি আপনার ডাকি কোনো অন্যায় করি নাই, কারণ যে মানুষের ক্ষতি করে তাকে আমি ডাকতে বাধ্য। আপনি তো মানুষের ক্ষতি করে বেড়ান। কারো ক্ষতি করিনি আমি। হ্যাঁ, আমার ক্ষতি করে দেখে আমি ক্ষতি না করছি? না 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 না, না, মানুষ আপনাকে যদি দেখতে পাইতো তাহলে তো ওই আমসামেত কি মানে ওই আশেপাশেই কেউ যাইতো না। কবরস্থানে পিসাব করবি কি কিন্তু জন্য? আপনারা তো দেখতে কি জন্য পায় না। করবি পিসাব? আদার জঙ্গল হওয়া রয়েছে, ওই সেটা- মালিকে ক সাফ করে দিতে। সেটা না হ্যাঁ? আমি বললাম, কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে কি আপনি ওই জায়গা থেকে চলে যাবেন? না, কেন? তাও যাবো না। তাহলে এই যে যাবেন না, এই কারণে এটাই তো বড় কারণ। আপনি যাবেন না কি কারণে? পৃথিবীর বুকে তো অনেক জায়গা আছে, অনেক ভালো ভালো জায়গা আছে। ওই গাছে থাকে আমি, ওই গাছে থাকে, ওই গাছ না কাটা বন্ধু আমি যাবো না, কিন্তু ওই গাছ কাটতে যে যাবি তার তো বুঝতেইছো কি সমস্যা হবে। বুঝিস নাই এই সরার গাছ কি জিনিস তুই জানিস না? শিমল গাছ। হ্যাঁ, বহুদিন আমি ওই জায়গায় থাকি, বহুদিন। আর এই মানুষ 5-7 জন মানুষ, 10 জন 20 জন মানুষ দৈনিক পিসাব পায়খানা করে ওই জায়গায়। কি জন্য করবি? তো ওই মালিক কয় নাই? হুম। হ্যাঁ, ওই জায়গাটা পরিষ্কার করে দিতে পারে না। গাছ দুটি বড় গাছ থাক, জঙ্গলগুনি পরিষ্কার করলে তো মানুষ অনেক পিসাব পায়খানা করে না। আপনার কথাগুলো আমার ভালো লাগতেছে না। আমি বিষয় হচ্ছে শোনেন, আমি তো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন যাই করি, কিন্তু আপনার ওখান থেকে আপনার ওখান থেকে চলে যাওয়া লাগবে। আমি যাবো না এই জায়গার থেকে। না গেলেই তো সমস্যা, কি সমস্যা? অনেক সমস্যা আছে। কি সমস্যা তোর? কি সমস্যা? হ্যাঁ, আমি তো আপনাকে এখান থেকে যাওয়ার জন্যই তো আমি আসছি, যে আপনার এখানে থাকা যাবে না, আমি আপনাকে এখান থেকে সরাবো। ঠিক তুই আছে? সরাতে পারবো না? কেন? না, তুই সরাতে পারবো না। আমি যদি নিজে ইচ্ছা হেঁটতে পারি তেবে সরাতে পারবো তুই, কিন্তু সরাতে পারবো
কারণ আছে, 2টি কারণ আছে। আমি কোনো কারণের দিকে যাব না, না তাহলে পারবো না। আমি আপনারে বলি, আপনি মানে নর্মালি আপনার এখান থেকে চলে যাওয়া লাগবে, আপনার এখানে থাকা যাবে না। ঠিক আছে, আপনি যা কিছু করেন, এই জায়গাটা আপনি মুক্ত করে চলে গিয়ে অন্য কোথাও গিয়ে করবেন। আমি চাচ্ছি যে আপনি এখানে যেন না যাবো লাগবে আমি এখান থেকে। কেন রে ভাই, এই জায়গাটার মধ্যে কি আছে? সময় নষ্ট করিস না, এসব হ্যাট আমাকে এনতে বিদায় দে, সময় নষ্ট করিস না, যা। তোর সাথে কোন কথাই নেই আমার, তুই যা, হ্যাট তো যা। চলে যাবো? হ্যাঁ তুই যা, এসব হ্যাটা তুই তারপর যা। আচ্ছা, আমি যদি গাছটা বন্দি করে আসি তাহলে কি আপনি গাছের উঠতে পারবেন? কে বন্দি করবো কি জানি? তাহলে তোর সমস্যা কোনে? তোর কোনো আমি সমস্যা করেছি? আমি কি এখান থেকে উঠে যাবো, ওই গাছের কাছে যাবো আমি? না হ্যাঁ, না তাও যেতে পারবো না। আমি তুই যাস না। ওই গাছের কাছে গিয়ে আমি এই গাছটা মানে একদম বন্ধ করে চলে আসি, পানি দিয়ে বন্ধ করে রেখে আসি, তারপর দিকে আপনি কোথায় যান? যাস না তুই, কথা শোনেন তুই আমার। আমাকে এখান থেকে তুই বিদায় কর তো। হ্যাঁ, তুই এখান থেকে আমাকে বিদায় কর। না না, আপনারা বিদায় করবো কি? আমার সময় হয়ে গেছে, আমি ওখানে যাওয়া লাগবে। করবো না। আমার যাওয়া লাগবে ওখানে। কোথায়? ওই জায়গায় যাওয়া লাগবে আমার, ওই গাছে উঠা লাগবে আমার যায়। না ছাড়া আমাকে আবার চলতেছে তোর এইসব হ্যাটা। আমার কথা শোনেন, আমার কথা না শুনলে আপনার বিপদ খুব নিকটে, কারণ আমি সারা রাত ইচ্ছা করলে আপনাকে এখানে রাখতে পারবো, আপনি বের হতে পারবেন না। আপনি ইচ্ছা করলেও বের হতে পারবেন না, আপনি যদি আমার কথা না শুনেন আমি সারা রাত আপনাকে এখানে কি করা লাগবে ক? এখান থেকে আমাকে মুক্তি দে, কি করা লাগবে ক? আচ্ছা, করা লাগবে হচ্ছে এই জায়গা থেকে আপনি অন্য কোথাও চলে যাওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। এই জায়গাতে আপনার থাকা যাবে না, এই জায়গা থেকে অন্য কোথাও আপনি চলে যান, আপনার জন্য মঙ্গল হবে এটাই। কারণ যে জায়গায় আপনি থাকেন এটা একটা পারিবারিক কবরস্থান এবং আশেপাশে মানুষ বসবাস করে। আমি কিন্তু আপনাদের দেখাইছি সর্বোচ্চ হলে 100 মিটার একটু দূরত্ব, এই 100 মিটার পর থেকে কিন্তু মানুষের বসবাস, বা 100, 150 বা 200 সর্বোচ্চ হলে এর মাঝখানে কিন্তু মানুষের বসবাস। দুপুর সময় দেখা যাচ্ছে যে একটা ছাগল গেল, ছাগলের গানতে গেলে সমস্যা করে, এই বিভিন্ন রকম সমস্যাগুলো করে। এই সমস্যাগুলো যে করে, মানুষ তো আসলে না জেনে না বুঝে কিন্তু ওখানে যায়। এবং এইরকম যদি একটা জিন যদি ওখানে থাকে তাহলে মানুষের কতটা সমস্যা হতে পারে। কথা বলেন, কথা বলেন। আপনার নাটক দেখার জন্য আমি এখানে উপস্থিত নাই, আপনি আমার সাথে কথা বলেন এবং কথা বলে আপনি এখান থেকে চলে যান। কথা বলেন, আমার সাথে কথা বলেন ভাই। শুনেক, আমার 2টি প্রশ্ন আছে, বুঝতে পারছো? এই যে ভিটার মালিক, আমি ওই জায়গাতে যেতে পারি, তার থেকে অনুমতি লিব? জোড়া মোরগ দিতে হবে, জোড়া মোরগের রক্ত যদি গাছে ঘুরাই দিতে পারিস তাহলে আমি বিদায় হবো। আর একটা কথা হচ্ছে, যে কোনো ভালো মানুষ, তুই যে ভালো মানুষ আমি বুঝতে পারছি, না ছাড়া আমাকে বিদায়, তুই ছাড়া আমাকে এখান থেকে বাঁচানি কেউ নাই, তুই পারবো। মানে আমি আপনারে থামাচ্ছি, বিষয় হচ্ছে আপনারে এখান থেকে বিদায় করার জন্য জোড়া মোরগ লাগবে। হ্যাঁ আচ্ছা, আর বিষয় হচ্ছে আমি আপনাকে এখানে রাখতে পারি, আপনাকে বিদায় করার আমার কোনো ইচ্ছা নেই, বা আপনাকে চলেও যান সেটাও আমার যায় আসে না। কিন্তু বিষয় হচ্ছে এই যে আপনি শর্তগুলো দিচ্ছেন, শর্তগুলো তো খুব খারাপ ভাই। খারাপ ঠিক আছে? লাগে, মানুষ বিভিন্ন মানুষ কোনো খারাপ বিভিন্নভাবে লাগে। এই কাজগুলা করে, বুঝতে পারছেন? কিন্তু আমি চাচ্ছি না যে মানুষের মানে কোনো মানুষের দ্বারস্থ আমি হই, বা কোনো মানে আমার সামর্থ্য অনুযায়ী যদি আমি থাকি তাহলে আমি আপনার এই কাজ শুনেক করব। আমি কই তোক, শুনেক, তোকে আমাকে দেখি ভালো লাগছে, কিন্তু আমি বুঝতে পারতেছি এখন তুই স্যার আমাকে মুক্তি করা কেউ নাই। এই জন্য শুনেক, তুই আমাকে এখান থেকে মুক্তি কর। আমি তো ভালো, আমি ভালো জিন, আমি এখানে থাকি, কবরস্থান পর দেই। কবরস্থান খারাপ জায়গা লাই না, ঠিক আছে, কবরস্থান কোনো খারাপ জায়গা লাই, খারাপ জায়গা না, কিন্তু এই জায়গাটায় মানুষ থাকতে পারে না। মানুষ আমাকে অতিষ্ঠ করে দিছে একবারে। পেশাব পায়খানা করে, তুই বুঝিস না, কবরস্থানে তোর পেশাব পায়খানা করে, আমি এই জায়গায় থাকি, এটা খুব খারাপ, এটা খারাপ, এটা খুব খারাপ জিনিস। তুই যদি লেডি আমাকে করতে পারিস, এই 2টি শর্ত দিলাম, এই 2টি শর্ত যদি পালন করতে পারিস আমি এখান থেকে যাবো। শর্তটা হচ্ছে একটা ওইটা হচ্ছে আমি বলছি তোকে, আর আরেকটা হচ্ছে আমি যাব, এমন কোনো মানুষের কাজ দিব আমাকে যাতে তার আমি উপকার করতে পারি, ঠিক আছে? এরম লোক লাগবে যাতে ওই লোক আমাকে ভালো কোন জায়গায় থুতে পারে, না স্যার আমি যাবো লাই। কিন্তু মানে আমি আপনার কথা বলে শোনান, জিন তো মানুষের উপকার করে খুব কম, ঠিক আছে?
কিন্তু হ্যাঁ, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখা যাচ্ছে যে যে ভাই আমার মানে বাড়িতে রাখার জন্য একটা জিন দিবেন যেন মানুষের কোনো বদ নজর বা কোনো কুফরি বা কোনো কিছু যেন না করতে পারে, এরকম একটা পাক পবিত্র স্থান যদি কোনো বাড়িতে থাকে সেসব জায়গায় হয়তো আপনাকে রাখা যায়। হ্যাঁ কিন্তু হ্যাঁ, আপনি এই যে সরাসরি বলতেছেন যে আমি তার উপকার করবো, উপকার তো আপনি কোনো কিছু করতে পারবেন না। আমি সাহায্য তো করবো, আমার 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 জন্য তো সাহায্য সহযোগিতা সে পায়, এটা কি ধন্য লয় সে? সেটা হয়তো আপনি কি করতে পারেন যে দেখা যাচ্ছে যে সেই বাড়িতে কোনো প্রকারে মানে বদ নজর বা কুফুরি কোনো কিছু যেন না আসে, আমি এগুলো যে আপনি জায়গায় করতে থাকবো পারেন। সেই জায়গায় কোনোদিন কোনো কিছুর অভাব হবি না, এটা মাথায় রাখিস তুই। এটা ভুল ধারণা যে জিনদের দ্বারা কেউ কোটিপতি হওয়া, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, আপনি যে কথা বলতেছেন এই কথার উপর আমি বিশ্বাস করি না, কারণ আমি এর আগে অনেক জিন পাঠাইছি এরকম, তারা শুধু নিজের সুবিধা ভোগ করতে পারে, যতটুকু ততটুকু করে, কিন্তু মানুষের খুব বেশি একটা উপকার করতে পারে না। হ্যাঁ, এতটুকু করে কি যে ভাই কোনো রকম বদ নজর বা কোনো রকম খারাপ কোনো কাজ মানে খারাপের দিক থেকে যেরকম কুফরি কালাম এই দিক থেকে যত কিছু যা আছে হয়তো ওই বাড়িটা কিচ্ছু তারা করতে পারবি সেভ না, করতে পারে। যে বাড়িতে আমাকে দিস ওই বাড়ির পরিবারের মানুষের বাড়ির সাইড চার কাজ দিয়ে কিচ্ছু করতে পারবি না, কেউ নয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আমি যেখানে যা থাকবো সেই জায়গায় দুষ্ট লোক কোনো খারাপ কিছু করিলে কেউ পারবি না। তুই যদি দুটি সত্য মানিস তাহলে আমি এখান থেকে যাবো, না হলে জীবনও যাবো না, আমি এই জায়গাতে থাকবো, দেখি তুই কি করিস। আর আমার যদি এটি দুটি মানি নিলিস তাহলে ক। এটা যদি আমি দেই তাহলে তুই দেবো কি জন্য? আমি দেওয়ার পরে মানে আমি দিয়ে যদি আপনাকে কোথাও যদি আমি পাঠাই দিই তাহলে আপনি যাবেন না? তুই যদি পাঠাস হুম, তাহলে সেরকম লোকের কাছ তো পাঠাবো। হ্যাঁ, সে আমার যার কাছে ইচ্ছা আমি তার কাছে পাঠাবো, সমস্যা নাই, ওটা তো আর আপনার দেখার বিষয় না। আপনি শুধু ভালো একটা পাক পবিত্র জায়গা পাইলেন। হ্যাঁ, এরকম জায়গা যদি আমাকে দিস তাহলে আমি যাবো, কিন্তু আমার কথার যদি কোনো কাজের যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে আমি বুঝতেইছো আমি আবার চলে আসবো, এখানে ঠেকাতে পারবো না তুই। না ঠিক আছে, আপনাকে এরকম পাক পবিত্র কোনো একটা স্থান দেখে আমি মানে রাখার ব্যবস্থা করব, এবং যত দ্রুত সম্ভব আমি আমার ব্যক্তিগতভাবে প্রয়োজন হলে আমি এটা পূরণ করে দেবো আপনারে। ঠিক আছে, কিন্তু ভাই আপনার মানে মানুষের কোনো ক্ষতি করা যাবে না, বা আপনি এমন কোনো জায়গায় গিয়ে থাকবেন যেখানে দেখা যাচ্ছে যে মানুষের মানে সে যে জায়গায় হোক পাক পবিত্র স্থান, মানুষের লোকালয়ের মধ্যেও যদি হয় তাও কিন্তু চলবে নাকি? যে জায়গায় মানুষের কোনো মানে নাপাকি থাকবে না বা এরকম না কোনো কিছু না, থাকবে না। পাক পবিত্র জায়গা হলে আমি সেই জায়গায় থাকবো। যাক আলহামদুলিল্লাহ। তুই দুটি জিনিস আমাকে করে দে। যাক, ঠিক আছে আমি আর ওই বাড়ির মালিককে কয় ওই জায়গাটা পরিষ্কার করা, আচ্ছা সেটা যাতে আমি ওই জায়গাটায় করতেছি। কেউ না ওই থাকে। জায়গাটা এমনিতেই মানে একটু পরিষ্কার করার প্রয়োজন, কারণ ওইটা হচ্ছে পারিবারিক একটা কবরস্থান, ওখানে মানে খুব দ্রুত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার খুবই প্রয়োজন। তো যাই হোক আমি তাকে বলবো, বলার পর সে যদি মানে ব্যক্তিগতভাবে যদি এই কাজটা করার যদি সিদ্ধান্ত নেয় তাহলে ইনশাল্লাহ তাকে সাধুবাদ জানাবো, এবং খুব দ্রুত আমি চেষ্টা করব যেন এর এর যে কথাটা, কারণ আমি একে ওখানে রাখবো না, কারণ আসলে একটা মানুষ যদি না জেনে যদি ওখানে কোনো কিছু করে, ঠিক আছে, তার যদি ফল সে যদি ভোগ করতে থাকে তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। আর যে কথাটা বললো যে মানে জোড়া মোরগের কথা, সেটা কিন্তু আমি অবশ্যই ব্যবস্থা করবো, ইনশাল্লাহ ব্যবস্থা করে তাকে আমি এখান থেকে বিদায় করে মানে আমাকে মানে বেশ কিছু মানুষ এরকম বলে যে ভাই আমার বাড়িতে রাখার জন্য একটা ভাই আমাকে জিন দিবেন। তো ইনশাল্লাহ এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ তার কাছে আমি পাঠিয়ে দেবো, এটা কোনো বিষয় না, তাকে শুধু মানে তার পরিবার যেন সেফলি থাকে সেরকম একটা ব্যবস্থা করবো। তো ঠিক আছে, আমি আপনাকে বিদায় করে দিচ্ছি, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো, আমি খুব দ্রুত এই পদক্ষেপটা নিচ্ছি। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি। আমরা যদি সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, আর মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি খুব দ্রুত পদক্ষেপটা নিয়ে আপনাকে মুক্ত করার ব্যবস্থা করছি, ঠিক আছে? যা করবো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। হুম, হুম, হুম।